বিরাট কোহলি কি আবার 2016-18 বিরাট কোহলি ফিরে এসছে? বিরাট কোহলি 2.0 না, 3.0 না, 6.0 রূপ নিয়ে ফিরে এসছে। বিরাট কোহলির দিকটা তো আরেকদিকে সাইড করে রাখলাম, একদিকে যে বড় দিক, যে ভারতের ওডিআই ক্রিকেটটাও শেষ হতে চলেছে। টেস্ট যেমন শেষ হয়ে গেছে, ওডিআইটাও শেষ হয়ে যাচ্ছে। আগের দিন প্রথম ওডিআইতে বিরাট কোহলি আর রোহিত শর্মা রানের জন্য তো ভারত জিতে গেছিল, কুলদীপ যাদবের ফিরকিতে ভারত জয়লাভ করেছিল, আর কোন বলারই চলেনি। কিন্তু সেকেন্ড ওডিআইতে ব্যাটিং তো ঠিক আছে, বোলিং পুরোপুরি শেষ। কিনে যে এই তিনজনের ছবিটা দেখতে পাচ্ছেন, আপনারাই বলুন, ওডিআইতে এই তিনজনকে চান নাকি এই তিনজনকে চান? কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু যখন রাহুল করছিল তখন মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরা ছিল ওডিআইয়ের তিন বলার, তিন আগুনে বলার। এই বলার যদি বল করতে আসতো, অন্যদিকে কোনো টিম টিকতে পারতো না। আর এখন গৌতম গম্ভীর আন্ডারে এই তিন বলারের নামই দেখা যাচ্ছে না। আসলো হরদীপ সিং, হার্ষিত রানা, প্রাসিদ কৃষ্ণা। বল হচ্ছে কোনো, স্লোয়ার বল দিচ্ছে, একবার মানা যায়। স্লোয়ার বল দেখছে 6 যাচ্ছে, তারপরে ওকে স্লোয়ার বল দিয়ে যাচ্ছে, নাও ঠেলা বোঝো। এখন তো কিছুই হয়নি। যদি একবার ভাবুন, ভারত যদি তৃতীয় ওডিআইটা হেরে যায়, তখন কি হবে? তখন কি হতে চলেছে ভারতীয় টিমের উপর? গৌতম গম্ভীরকে তখনও হয়তো ছাট করা হবে না, তখনও রেখে দেবে। গৌতম গম্ভীরের সিদ্ধান্তে সিদ্ধান্তে এক্সপেরিমেন্টে ভারতীয় ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে। মোহাম্মদ শামিকে কেন নেওয়া হচ্ছে না? মোহাম্মদ সিরাজকে বসিয়ে দিয়েছে। অনেকেই প্রশ্ন করছিল প্রথমে বিরাট কোহলি রোহিত শর্মার উপর, রোহিত শর্মা ব্যাটে জবাব দিয়ে দিয়েছে, বিরাট কোহলি এখন ব্যাটে জবাব দেওয়া শুরু করে দিয়েছে। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজে প্রথম দুটো জিরো করেছিল, তারপর থেকে যে রান করা শুরু করলো আর থামছে না, সেই অ্যাগ্রেশন। টুকটুক বিরাট কোহলি না, 6-4 রিল করছে এখন বিরাট কোহলি। তারপর আরেকদিকে টি-20 স্কোয়াড অ্যানাউন্স হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে, সেখানে রিঙ্কু সিংকে সরিয়ে দিয়েছে। যে রিঙ্কু সিং ফিনিশিং করতো, ভালো মারতো, তাকে গৌতম গম্ভীরের আন্ডারে টিমে তো নেওয়াই হচ্ছে না। এখন তাকে মানে ছাট করে দিয়েছে, একদম দল থেকেই বাইরে করে দিয়েছে। কি কারণে করলো, কেন করলো, এর উত্তরে কি গৌতম গম্ভীর যদি কেউ প্রেস জিজ্ঞেস করে কেন এসব হলো, তাহলে খুব ভালো হয়। আমিও জানতে চাই কেন করলো। রিঙ্কু সিং কি এমন ভুল করেছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে? অলরাউন্ডার কি খুবই জরুরি আছে টিমে? অলরাউন্ডারের জন্য একটা ভালো ব্যাটসম্যান যে কিনা ভালো ফিনিশিং দেয়, ধরে রাখে, তাকে ছড়িয়ে দিয়েছে। একটা টিমে আমরা দেখেছি টি-20 টিমে কম করে দুটো বা তিনটে অলরাউন্ডার চলে, কিন্তু গৌতম গম্ভীর 4টে অলরাউন্ডার নিয়ে খেলাবে। হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর। রিঙ্কু সিং রে কেন যে নেওয়া হচ্ছে না, সে ধারণার বাইরে। রিঙ্কু সিং কিন্তু সরে গেছে, ভারতীয় টিমে আর মনে হচ্ছে চান্স হবে না, কারণ রিঙ্কু সিং টি-20 খেলতো, ওডিআই তো নেবেই না, টেস্টে তো মনে হচ্ছে না নেবে। রিঙ্কু সিং এর জার্নি মনে হচ্ছে গৌতম গম্ভীর আন্ডারে এখানে শেষ হয়ে গেল। এখন একটাই রাস্তা আছে, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি আর হচ্ছে গিয়ে জাসপ্রীত বুমরাকে ওডিআইতে ফেরানো উচিত। ওরা যদি না খেলে, তার 2027 ওয়ার্ল্ড কাপ এখন থেকে বলে দিচ্ছি ভারত জিততে পারবে না। ওই একটা ম্যাচ খারাপ খেললো, গৌতম গম্ভীর ভাবলো আর দুটো খেলাই না, এই করতে করতে নিয়ে যাবে, হাঁটতে হাঁটতে সব শেষ হয়ে যাবে।